রুম থেকে গিয়ে টাকাটা নিয়ে আসে। 32 টাকা কিংবা 33 টাকা দিচ্ছে অনেক রকমের হ্যারাসমেন্টে পরে। হেই ব্রো, কি অবস্থা? বাংলাদেশ সরকার এত এত উদ্যোগ নেওয়ার পরেও হুন্ডি ব্যবসাটা বন্ধ করতে পারতেছে না কেন? আমি যতটুকু জানি, আমিও 5 বছর প্রবাসে কাটানোর পর যেটা বুঝি তা হলো যে বাংলাদেশ সরকার আমাদেরকে যেই সুযোগ সুবিধাগুলো দিচ্ছে, হ্যাঁ, প্রত্যেকটা প্রবাসীকে যে সুবিধাগুলো দিচ্ছে, হুন্ডি ব্যবসায়ীরা 4 গুণ এগিয়ে। বাংলাদেশ সরকার যদি 2টা সুযোগ সুবিধা দেয়, হুন্ডি ব্যবসায়ীরা তারা কি করে 4টা সুবিধা দিয়ে বসে থাকে। তার মধ্যে কিছু কথা বলি, কেন এই হুন্ডি ব্যবসাটা বন্ধ করা যাচ্ছে না বা এটা নাগালের বাইরে। তার মধ্যে কিছু জিনিস হচ্ছে যে দেখেন, কোনো একটা প্রবাসী 1 মাস ডিউটি করার পর যে বেতনটা পায়, এই টাকাটা নিয়ে বাংলাদেশে সে যদি টাকা পাঠাইতে চায় তাহলে কি করা লাগবে? সে যদি বৈধভাবে সরকার রেমিটেন্স পায়, এই পর্যায়ে যদি টাকা পাঠাইতে চায় তাহলে তাকে ব্যাংকে গিয়ে টাকাটা পাঠাইতে হবে। তো ব্যাংক খোলা থাকে কোন সময়? ওয়ার্কিং ডেতে, আপনার 9টার পর। যেই টাইমটা 9টা থেকে 5টা পর্যন্ত, 4টা পর্যন্ত, যে টাইমটা প্রত্যেকটা প্রবাসীরই কি ডিউটি টাইম। এই টাইমে গিয়ে ব্যাংকে এদিকে লাইন ধরার পর, এখানে যদিও বা হ্যারাসমেন্ট হয় না, তারপর লাইন ধরা লাগে। লাইন ধরে টাকাটা বাংলাদেশে পাঠাই। এই এই টাকাটা বাংলাদেশ ব্যাংক থেকে যখন উঠাইতে যায় তখন অনেক রকমের হ্যারাসমেন্টে পড়ে, যে কে পাঠাইলো, কেন পাঠাইলো, তারপর অনেক সিগনেচারের উপর সিগনেচার দেওয়া লাগে যদি নতুন কেউ যায় টাকাটা উঠাইতে। এই হলো যে অবস্থা। আর যদি হুন্ডির মাধ্যমে পাঠায়, হ্যাঁ, বিকাশ হুন্ডির মাধ্যমে পাঠায়, তাহলে তারা অনেকগুলো ফেসিলিটি পাচ্ছে। কি ফেসিলিটি? নাম্বার 1, ওই ব্যক্তি বাসায় এসে, আপনার রাতে 10টা 11টা যে সময় প্রবাসীরা ফ্রি থাকে কাজ থেকে আসার পর, ওই সময় গিয়ে তারা কি করে রুম থেকে গিয়ে টাকাটা নিয়ে আসে। নাম্বার 1। নাম্বার 2, কোনো ব্যক্তির যদি মাসের মাঝখানে টাকার প্রয়োজন হচ্ছে, হুন্ডিওয়ালাকে বলতেছে যে ভাই আমার কাছে এখন টাকা নাই, মাসের বেতন পাইলে টাকা দিব, এত টাকা আমার দেশে টাকা লাগতেছে, এই টাকাটা আপনি পাঠাই দেন। হুন্ডিওয়ালা পাঠাই দিচ্ছে। মাস শেষে তাকে অবশ্যই টাকাটা দেওয়া লাগতেছে, কিন্তু সে একটা ফ্যাসিলিটি পাচ্ছে। মাস মাসের মাঝখানে তার টাকা লাগতেছে, তার কাছে ক্যাশ টাকা নাই, সে তাকে বলতেছে বিকাশের মাধ্যমে সে টাকাটা পাঠাই দিচ্ছে, যদিও বা মাস শেষে দিতে হচ্ছে এটা। কিন্তু এটা কোনো ব্যাংকে এটা করবে না। ব্যাংকে আপনি টাকা দিলে সেই টাকাটা সে বাংলাদেশে পাঠাবে। আরেকটা হচ্ছে যে রেট। ব্যাংকে যদি বাংলাদেশের, সৌদি আরবের 1 টাকায় যদি 30 টাকা হয় বাংলাদেশের, তাহলে হুন্ডিওয়ালারা 32 টাকা কিংবা 33 টাকা দিচ্ছে। 32 টাকা কিংবা 33 টাকা দিচ্ছে, এটাও একটা পয়েন্ট। তাহলে এটা চিন্তা করে যে প্রত্যেকটা প্রবাসী, আমি এই যে 50 ডিগ্রি 52 ডিগ্রি সেলসিয়াস গরমের মধ্যে কাজ করে মাস শেষে যে টাকাটা পাচ্ছি, ওই টাকার থেকে 2-3 টাকা রেট বেশি চাইবে প্রবাসীরা। ম্যাক্সিমামই চাইবে, এটাই স্বাভাবিক। আরো এই হলো যে পয়েন্টগুলা, আমার চোখে যে পয়েন্টগুলা ধরে, এই পয়েন্টগুলা। এরপর আরো অনেক রকমের ফ্যাসিলিটি পাই, যেটা যে বললাম না, যে রুম থেকে এসে নিয়ে যাচ্ছে, আমার ডিউটির টাইমে আমাকে 10 টাকা। আরেকটা বিষয় হচ্ছে যে প্রত্যেকটা প্রবাসীর বাসার পাশে কিন্তু ব্যাংক থাকে না, যার কারণে গিয়ে 10 টাকা বা 10, মিনিমাম 10 টাকা ট্যাক্সি খরচ দিয়ে তাকে কি কোথায় যাওয়া লাগতেছে? ব্যাংকে যাওয়া লাগতেছে। 10 টাকা মানে 300 টাকা, বাংলাদেশের 300 টাকা, 10 রিয়াল ইকুয়াল 300 টাকা। এদিকে একটা খরচ যাচ্ছে। অনেক সময় রোদের মধ্যে আপনার ট্যাক্সির জন্য দাঁড়ায় থাকা লাগতেছে। কিন্তু যদি সে হুন্ডির মাধ্যমে পাঠায়, তাহলে সে কি করতেছে? সে ফোনে বলে দিচ্ছে, পাঠাই দিচ্ছে, রুমে এসে টাকা নিয়ে যাচ্ছে। আপনার ডিউটি টাইমে আসা লাগতেছে না, যে সময় ফ্রি আমি বললে ওই সময় আসতেছে। মাসের মাঝখানে টাকাটা পাঠাইতে পারতেছে, টাকা না থাকলেও টাকা পাঠাইতে পারতেছে, যেটা ব্যাংকের মাধ্যমে পাঠাইলে হচ্ছে না। রেট, এই ফেসিলিটি সব মিলাই, যার কারণে বাংলাদেশ সরকার যে ফেসিলিটিটা দিচ্ছে তার চেয়ে হুন্ডি ব্যবসায়ীরা 4 ধাপ এগিয়ে।
দেখা যাক, বাংলাদেশ সরকার তো নতুন নতুন উদ্যোগ নিচ্ছে, দেখা যাক বাংলাদেশ সরকার প্রবাসীদের জন্য আরো কি কি উদ্যোগ নেয়, তারা এই হুন্ডি ব্যবসায়ীদেরকে প্রতিহত করতে পারে কিনা। ধন্যবাদ।